नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। आज चुरचुड़ा सर्किट हाउस में राष्ट्रीय महिला आयोग, जिला प्रशासन और पुलिस अधिकारियों के साथ बैठक आयोजित की गई। बैठक में राष्ट्रीय महिला आयोग की सदस्य अर्चना मजूमदार, हुगली के अतिरिक्त जिला शासक, डेवलपमेंट, हुगली ग्रामीण पुलिस के अतिरिक्त पुलिस अधीक्षक कल्याण सरकार सहित कई अधिकारी उपस्थित थे। बैठक के बाद अर्चना मजूमदार ने बताया कि पिछले एक वर्ष में जिले से 800 से अधिक नाबालिकाएं लापता हुई हैं, जो बेहद गंभीर मामला है। खासकर ग्रामीण क्षेत्रों में यह समस्या बढ़ रही है। उन्होंने कहा कि मोबाइल फोन के कारण नाबालिकाओं के गुम होने की घटनाएं बढ़ रही हैं। अभिभावकों को सतर्क रहने की जरूरत है और यह देखना होगा कि उनके बच्चे मोबाइल पर क्या देख रहे हैं और किन लोगों से संपर्क में हैं। बाल विवाह के बढ़ते मामलों पर उन्होंने कहा कि आरामबाग सब डिवीजन में स्कूली छात्राओं के विवाह की घटनाएं बढ़ी हैं। इसे रोकने के लिए स्कूलों में जागरूकता अभियान चलाने और विशेष पाठ्यक्रम शुरू करने की आवश्यकता है। साथ ही उन्होंने पुलिस से कानून को सख्ती से लागू करने और दोषी अभिभावकों के खिलाफ कार्रवाई करने की बात कही। महिला आयोग ने प्रशासन से नाबालिकाओं की सुरक्षा सुनिश्चित करने के लिए और कड़े कदम उठाने की अपील की ताकि इस गंभीर समस्या पर काबू पाया जा सके। এই জেলায় 2024-এ 800-র উপরে মিসিং কেস। মিসিং না ম্যাম, ড্রপ আউট। মিসিং মানে চলে গেছে, তার মধ্যে কিছু রিকভারি হয়েছে, কিছু রিকভারি হয়নি। 20% 25% রিকভারি হয়নি, বাকি এগুলো রিকভারি হয়েছে। এটা আজকের নয়, এটা বরাবর চলে আসছে, গত 2 বছর বেড়েছে এবং বাড়ার জন্য আমরা উদ্বিগ্ন। আমরা চাইছি এটাকে অ্যাওয়ারনেস করে হোক, পুলিশের সাথে সোশ্যাল ওয়েলফেয়ার, লিগাল সকলের সিনক্রোনাইজেশন করে হোক, বাচ্চাকে তার মোবাইল মনিটর করে হোক, ফ্যামিলিতে পরিবারে 18। দেখুন, এই জেলায় আমরা ইন দ্য মান্থ অফ জানুয়ারি খবর পেয়েছিলাম যে 100-র উপরেই 18 বছরের তলায় নাবালিকা নিখোঁজ ছিল। মানে স্কুল ড্রপ আউট বা নানা ধরনের মেয়েগুলো তাদের আর্লি ম্যারেজ, বিলো 18 ম্যারেজ বা তাদের অ্যাফেয়ার হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া, এই ঘটনাগুলো অ্যালার্মিং একটা জায়গায় এই জেলায় এসেছিল। সেই জন্য আমরা এদের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলাম পুলিশের কাছে যে এই ঘটনা সত্যি কিনা, সত্যতা যাচাই করা, তাদের থানার যে ক্রাইম অ্যান্ড ওমেন বা অ্যাবডাকশন, ট্রাফিকিং, এইসব রিপোর্টগুলো চেয়েছিলাম। ওরা আমাকে তখন দেয়নি, তো আমি তখন ঠিক করেছি, বিকজ আমি ওয়েস্ট বেঙ্গলের, আমি সেটাকে একটা ইন্সপেকশন, এই উইকটা হোলি উইকে আজকে আমার কাছে ওনারা ডিটা সাবমিট করলেন। ওনারা বললেন যে আমি কয়েকদিন আগে আমাকে পাঠিয়েও দিয়েছেন, কিন্তু আমি এখন আজকেই পেলাম। 1 নম্বর এটা। 2 নম্বর, আমাদের খুব অনেক ফলপ্রসূ আলোচনা একটা খুব ভালো উঠে এলো, যেটা হলো ধরুন এখানে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, এখানে লিগ্যাল ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, সবাইকে একসাথে কোঅর্ডিনেট করে কাজ করতে বলা হলো। এটা একটা সোশ্যাল ডিজিজ যে একটি মেয়ে তার কেরিয়ার তৈরি হলো না, তার এডুকেশন কমপ্লিট হলো না, তার শরীর ফিজিওলজিক্যালি টোটাল গ্রোথ হলো না, বিয়ের বয়স হলো না, কিন্তু সে মোবাইলের প্রভাবে হোক বা পারিবারিক যে আমাদের রিচুয়াল আছে মেয়েদের 14, 15, 16 বছর, 17 বছরে বিয়ে দেওয়া, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মা বাবাই হয়তো কোনো জায়গায় সোশ্যাল ম্যারেজের জন্য ব্যবস্থা করে দিচ্ছেন। সেখানে আমাদের কয়েকটা রেকমেন্ডেশন ছিল যে ফ্যামিলি, মানে আমাদের ট্রাইবাল ফ্যামিলি, অশিক্ষিত ফ্যামিলি, আননোয়িংলি বা জেনেও নিজের ঘাট থেকে মেয়েকে স্কুলে পাঠানো 5, 6, 7-এ বন্ধ করে দিল, যেই 9, 10-এ উঠলো সেই মেয়েটিকে বিয়ে দিয়ে দিল। এই আর্লি ম্যারেজ বন্ধ করার জন্য বা 18 বছরের কম বয়সের মা হওয়ার জন্য প্রিভেন্ট করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের যে প্রজেক্ট, সেটার জন্য আমরা বলেছি যে বাবা মাকে এর মধ্যে ইনভলভ দেখবেন, যে 18-র কম মেয়েদের, তাদের বাবা মারেও 2 বছরের জেল খাটার প্রভিশন আছে, সেইটাকে পুলিশ যেন খুব স্ট্রিক্ট। देखते रहिए द हिंद 24 न्यूज।